হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা একটু সন্ধ্যে থেকে করছি। হ্যাঁ, এটা একটু অন্য জায়গা থেকে। এটা বোনের বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকেই ভিডিওটা করা আছে শ্যুট। সেই ভিডিওটাই আপলোড করব আজকে। অনেক দিন হয়ে গেল, তো যাই হোক কিছুদিন আগের ভিডিওটা করা। আর দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি। বোনের মেয়ে রাহি আর বতিন আর বোন আর আমি চারজনে মিলে এখন যাচ্ছি একটা জায়গায়। তো এটা হচ্ছে বর্ধমানে একটা মন্দির, বড়মার মন্দির। আমি বর্ধমানে, যেহেতু আমাদের বাড়ি বর্ধমানে কিন্তু প্রপার বর্ধমানে তো না, তাই এগুলো দেখিনি কোনো দিনই। যেহেতু বোন এখন বর্ধমানে রয়েছে, তো সেই জন্য বোনের দৌলতে এগুলো দেখা হয়ে যাচ্ছে। তো দেখো ও নিয়ে গেছিলো এইখানেতে। এটা হচ্ছে বড়মার মন্দির, আগে কোনো দিন যাইনি। বিশাল বড় মা, ভীষণ ভালো লেগেছে, কোনো দিন দেখিনি। বর্ধমানে বাড়ি, অথচ বর্ধমানে প্রপার বর্ধমানে না থাকার জন্য এগুলো দেখা হয়ে ওঠেনি। তো ভীষণ ভালো লেগেছে। প্রথমবার দেখলাম, মাকে দর্শন করলাম। আরতি হচ্ছিল, আমরা যখন গেছিলাম আরতি হচ্ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ আরতি দেখে। প্রচণ্ড ভিড় ছিল, তো বেশিক্ষণ দাঁড়াইনি। কিছুক্ষণ আরতি দেখে তারপরে আমরা ওখান থেকে চলে আসি। তো বর্ধমানের অনেক কিছু দেখার আছে, যেগুলো আমরা হয়তো বর্ধমানে বাড়ি হওয়া সত্ত্বেও আমরা দেখিনি, জানি না। সব সময় তো আর বেরোনো সম্ভব হয় না, তাই এগুলো দেখাও হয় না। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে মাকে দর্শন করে। আর তোমাদেরও দেখিয়ে দিলাম, মাকে দর্শন করিয়ে দিলাম। যারা যারা দেখোনি তারা দর্শন করে নাও। অনেকেই দেখেছো, যারা বর্ধমানে আছো তারা নিশ্চয়ই দেখেছো। হয়তো আমি এতদিন পরে দেখলাম, আমি জানতাম না। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা হচ্ছে এসে। বোনের সঙ্গে এসে ঘুরতে এসে এখানে ভীষণ মজা করছি আমরা। তো দেখো ভিডিওটা ছিল কালী পুজোর সময়। তো যেহেতু কালী পুজোর সময়, তাই মায়ের সুন্দর করে সাজ পোশাক দারুণ সুন্দর, অপূর্ব। আর পাশে আর একটা মন্দির রয়েছে, এটা দুর্গা মায়ের মন্দির। তো এখানে দেখো পাথরের সমস্ত দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সমস্ত অসুর, সিংহ, সমস্তটা পাথরের, শ্বেত পাথরের তৈরি। তো খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে, এত সুন্দর দেখতে লাগছে। যেহেতু দুর্গাপূজা হয়ে গেছে, কালী পূজার সময়, তারপরেও আমরা মায়ের দর্শন পাচ্ছি, এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। তো এটাও আমি আগে দেখিনি, তো এটা দেখে ভীষণ ভালো লাগলো। তো ওখানে আমি ঠাকুরমশাই যিনি ছিলেন ওনাকে জিজ্ঞাসা করেছি যে আমি ভিডিও করতে পারি কি না, তো উনি বলেছেন হ্যাঁ। তো তারপরে আমি পুরো মন্দিরটা ভালো করে ভিডিও করে তুলেছি, তুলে তারপরে দিয়েছি। তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এটা বর্ধমানের ঘড়ি। তো এটা আমার ভীষণ তুলতে ইচ্ছা করলো, যে আমাদের বর্ধমানের একটা এরকম ঐতিহ্য আছে, তো সেটা দেখার জন্য। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা চলে গেছিলাম ওদের ওখানে একটা মাঠে, কালী ঠাকুর দেখতে। তো দেখো, হ্যাঁ এই যে চলে এসেছি এখানে। তো প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। তো ভিতরে ঢুকিনি, প্রচুর বড় লাইন পড়েছিল, অনেক অনেক বড়। তো অতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো সময় ছিল না, কারণ বাড়িতে কাজ ছিল। তো সেই জন্য আমরা বাইরে থেকে অনেক ফটো টটো তুলেছি। ফটো তুলে আর ভীষণ বাইরে থেকে ভালো লেগেছে, দারুণ লেগেছে। বাইরে থেকে প্যান্ডেলটা দারুণ লেগেছে। আর মাকে দর্শন করে নিয়েছি, হালকা করে করা গেছে সাইড দিয়ে, কিন্তু ভিতরে ঢুকিনি। তো বাইরে থেকে ভীষণ ভালো লেগেছে। আর এখানে একটা বিশাল মেলা বসেছে, এটা মাঠের মধ্যে। আমি তো চিনি না কোন মাঠ, বলতে পারছি না, কিন্তু এই মাঠের মধ্যে দেখো খুব সুন্দর মেলা বসেছে। অনেক দিন পর মেলা দেখলাম। আর কালী পুজো এরকম মেলা তো দেখা যায় না। আমাদের কলকাতাতে কালী ঠাকুর আসে অনেক বড় বড়, কিন্তু এত বড় মেলা হয় না যেটা বর্ধমানে হয়। তো এখানে আমরা একটু তন্দুরি চা খেলাম, আর খেয়ে মেলা দেখে ঘুরে তারপর বাড়ি চলে গেলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।